তোমার মনে পড়ে না? যেমনি ভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে এক বৃদ্ধা সে বলে, আমিনুল আসসালামু আলাইকুম, আমিনুল মুমিনিন, আমি আসছি আপনার কদমের মধ্যে, সঙ্গে আনছি আমার ছেলে আনছি, আমার ছেলে আনছি। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, বাবা তোমার সন্তান আসছে আমার কদমের মধ্যে, আনছো কিসের জন্য আনছো? ছেলের বিচার করার জন্য আমি আনছি। যেহেতু ছেলে বড় হয়ে গেছে, এই ছেলেকে বিচার আমি যদি বিচার করি, তারা যদি আমি শাসন করি, ছেলেটা আমাকে ভুল বুঝতে পারে আর আমার কথা মানেও না, ভালো মতো শোনে না। আজকে অসংখ্য পিতা আমি বড় বড় দিনের কথা বলি, বড় বন্যায় ভালো ভালো নীতির কথা বলি, কিন্তু অন্যায়কে সাপোর্ট করি। আমাদের সমাজ ওই দুর্নীতিটাকেই বেশি সাপোর্ট করি। জোরে জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিদ্যা তুমি তোমার সন্তান আনছো কিসের জন্য আনছো বলো? বলো, হুজুর আমার এই সন্তান অন্যায় করেছে, বিচারের জন্য আনছি। তিনটা বিপদ, তিনটা অন্যায় করেছে, বড় বিপদ। কয়টা অন্যায়? জোরে বলেন কয়টা অন্যায়? তিনটা অন্যায়। তিনটা অন্যায় করার কারণে আমি আপনার কাছে আনছি, আমার সন্তানের বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বাবা কি তিনটা বিপদ, কি অন্যায় করছে বলেন? এক নাম্বার অন্যায়, এক নাম্বার অপরাধ করেছে আমার ছেলে। আমার ছেলে দুনিয়ার মধ্যে এক নাম্বার অপরাধ হলো সে মদ পান করে, মাদক সেবন করে। এক নাম্বার হলো আমার সন্তান মাদক সেবন করে। আজকে আপনাদের ছেলে মেয়ে মাদক সেবন করে কি করে না? জোরে বলেন করে কি করে না? ছেলে ত্যায্য করেছেন কোনদিন? ছেলে যখন মসজিদে আসে না ত্যায্য করে দেন। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে মুসলমান 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এই যে ছেলে যখন নামাজ ছেড়ে দিল ফজরের নামাজ, সেই ছেলেকে কেমনে আপনি খাবার দেন? যে ছেলে ফজরের নামাজ পড়ে নাই খাবার বন্ধ করে দেন। যে ছেলে জোহরের নামাজ পড়ে নাই বাড়ি থেকে তাড়ায়া দেন। যে ছেলে আপনার সন্তান যখন মুসলমান মাগরিবের নামাজ পড়ে নাই, ঈশার নামাজ পড়ে নাই, তারে ঘরে জায়গা দিয়েন না, বাড়িতে জায়গা দিয়েন না। আপনার মেয়ে বেপরদায় চলাফেরা করে, তারে আপনি বেদকি করে দেন, ত্যায্য করে দেন। এই জায়গা গেলেই বুঝি কষ্ট লাগে। ছেলে জিনা ব্যভিচার করেছে, ছেলেকে আপনি ত্যায্য করে দেন। অথচ ভালো টাকা খরচ করে আমরা কি বেহায়ে পানা, বেহায়ে বেলজ্জাতি বাবা মা আমরা জানেন না, আমরা সেই সন্তান ঘুষখোর জিনাখোর সন্তানদের পক্ষ নিয়ে উকিল ধরি, বড় বড় উকিল ধরি, মুসলমান জজ করে চলে যায়, হাই করে চলে যায়, ফৌজদারি করে চলে যায়। কিন্তু একবার কি চিন্তা করেছে আমার সন্তান অন্যায় করেছে, এই অন্যায়কে আমি সাপোর্ট করব না, একে সাপোর্ট দিওয়াই মানে আমি ইসলাম থেকে দূরে সরে থাকা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে বাংলাদেশের প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে গাঁজা, মদ, ইয়াবা, ফেনসিডিল, এরপরে কিছু না হলেও গাঁজা এমন ভাবে ধরেছে। আপনাদের মহল্লা কেমন জানি না, তবে অল বাংলাদেশ আমার মনে হয়। কারণ মিয়ানমারের এই যে সমস্ত ভাইরা আমার, যে সমস্ত রোহিঙ্গারা আসছে, এরা আসার পর আমার দেশে মাদকের ব্যবসাটা একটু জমজমাট শুরু হয়ে গেছে। কারণ আপনারা তো এদিকে আছেন ভালো জানেন না, চট্টগ্রাম অঞ্চলে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো এখন তাদের হাতে ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়, তাদের হাতে গাজার টুপলা পাওয়া যায়। কারণ ওই দেশ থেকে যারা আসছে আমার দেশটারে নষ্ট করার জন্যে, যদিও মানবতার কারণে, যদিও মানবিক দিক দৃষ্টিতে আমরা তাদেরকে রেখেছিলাম, বর্তমান অবস্থা কিন্তু আমাদের এমন অবস্থা হবে। আমি এখন যারা আছেন উপদেষ্টা ভাইরা শুনে নেন, আপনাদেরকে বলে যায় আজকে এই মাহফিল থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই যে সরকারি আসুকেই ভুল করা যাবে না। ওই যে ফিলিস্তিনের অবস্থা, ফিলিস্তিন ছিল মুসলমান শোনো, ইসরায়েল ছিল একটা যাযাবর, ফিলিস্তিন ছিল একটা মুসলিম রাষ্ট্র। ওই মুসলিম রাষ্ট্র যখন ওই মুসলমান শোনো ওরা যখন আসলো, এদের কাছে বাড়ি ছিল না, জায়গা ছিল না, জমি ছিল না, ভিটা মাটি ছিল না। মানবিক দিক তাকায়া ইসরায়েলকে জায়গা দিয়েছিল ফিলিস্তিন, তাদের খাবার জায়গা করেছে, বসার জায়গা করেছে, বাড়ি ঘর দূর করেছে। আজকে সেই ইসরায়েলের জানোয়াররাই ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে। আজকে আমার দেশে 11 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করেছিল, সেখান থেকে প্রায় কোটিতে ধরতে চললো এখন বর্তমান। কারণ প্রতি বছর তারা এত পরিমাণ সংখ্যা বাড়াইতেছে, কারণ ওরাও এক সময় আমাদের বাংলাদেশের উপরে আক্রমণ চালাইবে, অতি ফাঁস করে আবর্জনা সরানো লাগবে।
থাকবে, জোরে বলেন ঠিক কিনা? আমি গুনাহগার বলে যাচ্ছি, শুনে রাখেন, লিখে নেন। ফিলিস্তিন ছিল স্বাধীন রাষ্ট্র। মানবিক দিয়া ফিলিস্তিনের জমিনে অসংখ্য নবী আছে, অসংখ্য নবীর মাজার আছে, বাইতুল আকসা। বড় আমার বাবারা, এই আমার ফিলিস্তিনের জমিনে মুসলমানদের ছিল দয়া মায়া। তখন ওই ইসরায়েলেরা এসে তারা বাড়ি ঘর তারা হারিয়ে, সব হারিয়ে, কুল কিনারে হারিয়েছে। তখন জায়গা চেয়েছিল ফিলিস্তিনের কাছে, ফিলিস্তিন তাদেরকে সাহায্য করেছিল। সাহায্যের পরিণাম হলো এখন তারা রক্ত দিয়ে শোধ করতে হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে আবর্জনা ঢুকায় দিয়ে গেছে। এই আবর্জনা 11 লক্ষ আবর্জনা ঢুকছিল। আর এই আবর্জনা যদিও কোরআন সূরা আপনার কোরআনের আছে, কোরআনের ভিতরে সূরা ইসের ভিতরে আমি বলতেছি সূরা 6 নম্বর আয়াত সূরা, আমি আয়াতটা বলতেছি একটু পরে, আপনাদেরকে আমার স্মরণে আসতেছে না, যে আল্লাহ পাক নিজে ঘোষণা করছে যে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো, আমি অর্থটা বলতেছি যে হাবিব আপনার কদমের মধ্যে আপনি তাদেরকে সর্বপ্রথম বসতে দেন, যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বললে পৌঁছায় দেন। ঘোষণা হলো আল্লাহর। সেই মানবিক দিক দিয়া বাংলাদেশে মুসলিম রাষ্ট্র আমরা জায়গা দিয়েছিলাম, কিন্তু এখন যে অবস্থা, তারা আসা পর এমন ভাবে আমাদের দেশে আপনার মাদক ঢুকিয়ে দিছে, এমন ভাবে আপনার জিনা ব্যভিচার অন্যায় ঢুকিয়ে দিছে, যা এখন কল্পনা করার বিষয়, যে কল্পনাও আসতেছে না যে কিভাবে আমাদের ক্ষতি করতেছে আমার সমাজটা। সূরা তাওবা 6 নম্বর আয়াত। কত নাম্বার? আপনি খোলেন, খুলে দেখেন, খুলে দেখেন। কারণ আমি আপনাদেরকে বলবো, যেগুলো আমি দলিল ছাড়া কথা বলতে রাজি না, আপনার কোরআন হাদিসের বাইরে কথা বলে আমি ফিতনা বাঁধাইতে আসি নাই। কারণ আপনি দেখবেন খুলে সূরা তাওবা 6 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম প্রবেশ করে সর্বপ্রথম বসতে দিবেন, সাহায্য চাইলে সাহায্য দিবেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দিবেন, নিরাপদ স্থানে পৌঁছে দিবেন পৌঁছায় দিবেন। আমরা ওই ফিলিস্তিন যেমন কোরআন মানতে যায়, কোরআনের আইন মানতে যায়, ওই ইসরায়েলকে জায়গা দিয়ে আজকে বিপদ। আমার বাংলাদেশের রোহিঙ্গাদেরকে ঢুকাইয়া আমার দেশের যারা ছিল বড় বড় রাঘব বোয়াল, তারা ফায়দা লুটে নেছে বিদেশ থেকে, কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, যদি বলেন ঠিক কি না? এদের জন্য বিমান ভরে খাদ্য আসছে, বিমান ভরে টাকা আসছে, এগুলো হাতিয়ে নিয়ে গেছে। কথা বুঝলেন? এগুলো হাতিয়ে নিয়ে গেছে, তাদের পকেট গরম হয়েছে, বাড়ির মালিক হয়েছে, গাড়ির মালিক হয়েছে, আর আমার দেশের সম্পদ বাইরে পাচার করেছে। কিন্তু আমরা সাধারণ জনগণ পেয়েছি কি? পেয়েছি গাঁজা, পেয়েছি কি মদ, পেয়েছি কি ইয়াবা ট্যাবলেট, পেয়েছি কি জিনা ব্যভিচার অন্যায়, জোরে বলেন ঠিক কিনা? যদিও শুনতে খারাপ লাগে, খেয়াল করবেন, সত্য সবসময় সত্যই থাকবে। হয়তো আজ হোক, না হয় কাল হোক, আপনাদের জ্ঞান আসবে, তখন বলবেন রুহুল আমিন সাহেব কথাটা বলে গেছিল, চিরন্তর সত্য। যেটা আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বেড়াই, যে অবস্থা দেখতেছি আজকে সমাজ জাতি অবস্থা খুব খারাপ। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, যুবক তুমি কি মাদক সেবন করো? বলে জি। বলে তুমি কি জানো না এটা হারাম? বলে হুজুর আগে জানতাম না, এখন জানলাম। বলে এরপরে কি অপরাধ করেছে? বলে 2 নাম্বার অপরাধ। হুজুর 2 নাম্বার অপরাধ, আমার ছেলে জিনা করেছে। জোরে বলো নাউজুবিল্লাহ। জিনা করা কি জায়েজ না হারাম? আরো জোরে বলেন, জিনা করা হারাম। বলে হুজুর আমার সন্তান জিনা করেছে, বিচার চাই। হযরত উমর ফারুক বললেন, জিনা তো বড় অপরাধ, জিনার পরিমাণ শাস্তির বিধান হলো, পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক যুবতী, যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, এ বাবারা সবাই লেখে নেন, ভালো করে জেনে নেন, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনার শাস্তির বিধান হলো 100 ডুরা মারো তার গায়ের মধ্যে। সেই ডুরা মারা পর যদি সে মারা যায়, কয়েকটা ডুরা মারা পরে যদি মারা যায়, মারা যাওয়ার পর তাকে গোসল করাও, গোসল করে তারে কাফন পরাও, কাফন পরায় দাফন দাও, জানাজা পড়াও, জানাজা পড়ায় দাফন দিতে হবে। কারণ সে যে অবিবাহিত থাকার কারণে, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ থাকার কারণে জানাজাও পাবে, তারা মুসলমান কাফন পাবে, দাফন পাবে, বাকি বেতের আঘাতগুলো কবর উপরে মারতে হবে। যদি মুসলমান শুনে নাও আমার ভাইরা, এটা হলো ইসলামের বিধান। একটা
বিচার যদি আপনাদের এই জমিনের মধ্যে হতো, আল্লাহর কসম করে বলি আমার দেশ থেকে জিনা ব্যভিচার চিরতরে পালায়া যেত। বলেন ঠিক কিনা? এবার বিবাহিত যে সমস্ত নারী পুরুষ জিনা করতেছে, জিনা আজকে অসংখ্য জিনা, বাড়ির মধ্যে জিনা। আমার দেশের ভাইরা বিদেশে পাড়ি দিয়েছে, আমার বোনেরা বাড়ি থেকে অন্য পুরুষের আসক্ত হয়ে গেছে, জিনা ব্যভিচারের মধ্যে ঢুকে গেছে। মুসলমান শুনে নাও, শাস্তির বিধান হলো যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে তাদের শাস্তির বিধান 1 নম্বরে শুনে নেন। আজকে আমরা উকিল ধরি, বড় বড় জজ কোর্টে যায়, মুসলমান ফৌজদারি কোর্টে যায়, আদালতে যায়, জমি জমা বিক্রি করে কেমন বেহায়া বাবা, কেমন বেহায়া মা, ওই সন্তানের পক্ষে ওই বিবি ওই 6 মেয়ের পক্ষ নিয়ে আজকে মামলা লড়তে যায়। আরে মুসলমান শুনে নাও, তুমি দুনিয়া তো জাহান্নাম কামায় নিলা, পরকালও তুমি জাহান্নাম কামায় নিলা। যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে শাস্তির বিধান হলো এই নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, পুঁতিয়া তারে কঙ্কাল নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মারা যাবে না, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত তার গায়ে মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা গেলে মাটি খুঁড়ে উঠাইতে হবে। উঠায়া মুসলমান কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জানাজা পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কি পাবে না? কাফন পাবে না, দাফন পাবে না। পৃথিবীর কোথাও তাকে দাফন করা যাবে না, পৃথিবীর কোনো মাটি হালা করা যাবে না। বিবাহিত হওয়ার কারণে, বিবাহিত নারী বিবাহিত পুরুষ হওয়ার কারণে আমার মা বোনের আজকে আলোচনা শুনতেছেন, অনেকে কিন্তু বেশি পণ্য পুরুষের প্রতি আসক্ত হয়ে গেছেন, অনেকে আলেমের প্রতি আসক্ত হয়ে গেছেন। আজকে পত্রিকা খুললেই দেখা যায় বলৎকার, পত্রিকা খুললেই দেখা যায় জিনাকার। আজকে পত্রিকা খুললে দেখা যায় অমুকের বউ অমুক নিয়ে গেছে, 2 মেয়ের বাবা 2 মেয়ের মা চলে যাচ্ছে। কারণ শাস্তির বিধানটা ভালো করে শুনে নেন। এবার যদি মুসলমান শুনে নাও, ওই নারী ওই পুরুষকে কখনো দাফন করা যাবে না, জানাজা পড়া যাবে না। পৃথিবীর সমস্ত দেবালয় কুকুর শিয়ালদে তাদের লাশটা খাওয়া দিতে হবে। এটা ইসলামের বিধান, কোরআনের বিধান। একটা আইন যদি, একটা বিচার যদি আজকে মুসলমান এই যশোরের মধ্যে করা হতো, খুলনার মধ্যে করা হতো, আল্লাহর কসম করে বলি আমার দেশ থেকে জিনা বিচার পালায় যেত। বলেন ঠিক কিনা? কোরআন মানব, তাফসীর করি, কি তাফসীর করো? ফাজলি মারো, তাফসীর কোরআন দিয়া নাম দিয়া, তাফসীরুল কোরআন মাহফিল দিয়া ইয়ার কি মারো? কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী কখনো দাফন পাবে না, জানাজা পাবে না, কাফন পাবে না। আজকে আমার দেশে আপনার গ্রামে অঞ্চলে ঢুকে গেছে প্রচুর জিন। আমার বাবারা ওই নারীকে খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য বিদেশে পাড়ি জমাইছে, আর এদিকে বিবি টাকা পায়া তাদের ইচ্ছা মতো উড়াইতেছে, বেগানা পুরুষের সঙ্গে আড্ডা মারতেছে। বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এই ওয়াজ যদি করি বাংলাদেশে 90% মৌলবী চাকরি চলে যাবে। আমি গুনাহগার যদি ওয়াজ করি অনেক আলেমের কলিজার মধ্যে লাগবে। বেগানা নারীর চেহারা দেখা হারাম, এটা কোন মাসলা আছে? আপনি আমার বউ দেখবেন কি অবস্থা হয়েছে শুরু। সমাজ, এই জাতিকে বাঁচাইতে হলে হক কথাগুলো আজকে মঞ্চে বসতে হবে, বলতে হবে। কিন্তু আমরা তাফসীর মাহফিল নাম দিয়া দেখি, আমি অনেক সময় আমার খুব আশ্চর্যজনক লাগে, দেখি নারীদের দেহ নিয়ে 1/2 ঘন্টা কেটে যায়। নারীদের দেহ নিয়ে কোন মহিলা প্যান্ট শার্ট পরছে, কোন মহিলা ল্যাংটা হয়েছে, কোন মহিলার মাথায় কাপড় নাই, কোন মহিলার কি হয়েছে, এগুলো নিয়ে একের তাফসীর করতেছে। এই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব আজকে ফিতনা বাঁধাইতেছি। আমার কথা হলো ইসলামের কথা, ইসলাম যে কোরআন যে বিধান দেশে, কোরআনের বিধান আপনি মানবেন, কিছু মানবেন, কিছু মানবেন না, মন গড়া মতো কথা বলবেন, এটা বলার জন্য আপনাকে ইখতিয়ার দেওয়া হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। 3 নাম্বার, 1 নাম্বার হলো আমি মাদক সেবন করি, 2 নাম্বার জিনা করি, 3 নাম্বার হলো আমি মানুষ হত্যা করেছি। কি হত্যা করেছি? এটা মানুষ হত্যা করা কি পাপ না গুনাহ? সব কথা বলে। এই যে কদিন আগে বেচারা রইসুদ্দিন, আরে ভাই যে তরিকার হোক, সে সুন্নি হোক আর ওয়াহাবি হোক আর মদুদি হোক আর জিদা হোক, আমার দেখার বিষয় নেই। তো একজন ইমাম, এই বাংলাদেশ যেখানে আইন আছে, যেখানে আদালত আছে, সেখানে একজন ইমামকে পিটিয়ে হত্যা করলেন। যদি ওই বিধান মানতে হয়, ওটা তো ন্যায় পরা নয়, 3 জন সাক্ষীর প্রয়োজন। আরে মুসলমান, আপনি কোন বিচারে হত্যা করলেন? আবার নরপশু কিছু পুলিশ দেখলাম মুসলমান ওই ফ্যাসিস্টবাদের যারা ছিল,
পানিটা বড় আমি দুঃখ পেয়েছি, বড় কষ্ট পেয়েছি। যদিও বলতে হয় যারা দেশের রক্ষক, যাদের আইন শৃঙ্খলা বাহিনী, যাদেরকে সম্মান করি, যারা দেশের জন্য নিয়োজিত, তারা একটা আসামির সঙ্গে উপহাস করে পানি দিতে যায় কিয়ামতের এমন একটা লক্ষণ দেখাইলো। কারবালার প্রান্তরে শুনেছিলাম, মুসলমান শুনে নাও, এই যে ছেনা সেমর নিষ্ঠুর বাহিনীরা যেমন পানি দেয় নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দেয় নাই, ঠিক ওই নিষ্ঠুর বাহিনীর মতো এমন এক অভিনয় করছে। পিপাসিত মানুষটা বারবার মুখটা গায়ে দেয়, বারবার বোতলের পানি দিতে যায়, আবার টানতে নিয়ে আসে। এর দ্বারা প্রমাণ হয় এখনো মুনাফিক আছে। জোরে বলেন ঠিক কিনা? এমনি আর কোরআনে যে বললাম মিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষের মধ্যে মুনাফিক আছে। অসংখ্য মুনাফিক দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগানোর পর লিবাসের মধ্যে ইসলাম ঢুকাইছি, লিবাসের মধ্যে ঢুকাইছি। এখানে এই দোকানে অনেক প্রকার মাল পাওয়া যায়, কথা বুঝেন নাই? মাল পাওয়া যায়, ভিতরে কি পাই আপনার ভাই প্যারাসিটামল আছে কয় নাই, কথা বুঝেন নি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক তুমি 3টা অপরাধ করেছ, ওই 3টা অপরাধের জন্য তোমার মৃত্যুদণ্ড হবে, তোমার কঠিন বিচার হবে। যুবক বলে, হুজুর আমি মেনে নিলাম, আপনি খলিফা আমিনুল মুমিনিন, আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো। তার মানে বুঝতে আর বাকি নাই, মুসলমানরা ন্যায় বিচার করে না। মুসলমান কোরআনের প্রতি খেয়াল রেখে বিচার করে। মুসলমান কোরআনের বাইরে চলে না, মুসলমান মিথ্যা বলতে পারে না। যদি মুসলমান মিথ্যা বলতে পারত রে মুসলমান, শুনে নেন শেরে বাংলা একে ফজলুল হকের আমার বাংলাদেশের এই ব্রিটিশের আমলে মুরব্বীরা আছে, একটা কথা বলে যায়। ব্রিটিশের আমলে একটা বই লেখলো, ভারতের এক কবি লেখলেন বন্ড নবীর নীল নকশা। এই বইটা যখন লেখলেন মুসলমান, দাম হলো তৎকালীন জামানায় 1 আনা। এই বইটার দাম হলো 1 আনা, এমন ভাবে বিক্রি হওয়া শুরু হলো, সবাই বইটা কেনে, বন্ড নবীর নীল নকশা। নাউজুবিল্লাহ বলো না, আরো জোরে। এই বইটা কেনার জন্য মানুষ পাগল হয়ে গেলেন। এক যুবক আশিকে রাসূল, কোরআনের পাখি, ওই বইটা কিনে দেখে রে বইয়ের মধ্যে লেখা আছে নবীজিকে নিয়ে কটূক্ত করে কথা। সঙ্গে সঙ্গে বইটা বাড়ি আনলেন, বাড়ি এনে মাকে ডাকতে বলে, মা ও মা, আমার নবীকে বন্ড বলে না, আমার নবীকে কাজ্জাব কয় না, আমার নবীকে প্রতারক বলে না। মা গো, যে নবীরে না বানাইলে আল্লাহ পাক কিছু বানাইতো না। যে নবীজির ওসিলায়, যে নবীজির খাতিরে নাজাত পাবো, সেই নবীর বিরোধিতা করে এমন কিছু লেখলো গো মা। মা গো, তোমার করবে আমি ছিলাম, মা গো তোমার দুধ খেয়ে আমি মা বড় হয়েছি। ও মা, তুমি দোয়া করো যে আমার রাসূলকে নিয়ে কটূক্ত করেছে, আমি যেন চিরতরে তারে বিদায় করে দিতে পারি। মা, মার কাছ থেকে শপথ করে মা বললেন, যা বাবা তোরে বিদায় করে দিলাম, যা বাবা ইসলামের জন্য তোরে কোরবানি করে দিলাম। যিনি আমার রাসূলকে নিয়ে, যিনি আমার ইসলামকে নিয়ে কটূক্ত করেছে, যা তাকে চিরতরে বিদায় করে দিয়া। সন্তান পাঞ্জাবি গায়ে দিলেন। তৎকালীন জামানায় বেশিরভাগ হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই পাঞ্জাবিটা বেশি পড়তেন, লুঙ্গি ধুতি আর পাঞ্জাবি। মুসলমান শোনো, এবার পাঞ্জাবিটা গায়ের মধ্যে দিয়া তরবারি একটা ছুরি নিলেন, নিয়ে লুকায় চলে গেলেন, ব্রিটিশের চলে গেলেন। কার বাড়ি? কবির বাড়ি। কবির বাড়ি যে ডাক দেয়, কবি সাহেব বাড়ি আসনি। কবি ভিতর থেকে বাইরে আসলেন, কয় বাবা তুমি ডাকছো কেন? বলে এই বইটা কি আপনি লেখছেন? বলে হ্যাঁ। আজকে সেই কবি আমাদের দেশে হাজির হয়ে গেছে, লিখতেছে বানর থেকে কেমনে মানুষ হয়, সমগামী কেমনে করা যায়। আরে যুবক, কেমন একটা পর্যায়ে বাংলাদেশটা নিয়ে গেছিল, যেখান থেকে আল্লাহ আমাদের দয়া করছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আজকে কেমনে সমগামী করা যায়, এটা যদি পাঠ্য বইয়ের মধ্যে থাকে, বানর থেকে কেমনে মানুষ হয়, এটা যদি পাঠ্য বইয়ের মধ্যে থাকে। পুরুষ যদি একাধিক বিয়ে করতে পারে, নারী কেন পারবে না? ওরে ওপেন পোশাক নিয়ে, যেটা আমার দেশের নাস্তিক মহিলারা যারা পোশাকের স্বাধীনতা আছে, খালি গায়ে তারা কি করেছে, শাড়ি পরে রাস্তা দিয়ে ঘোরাফেরা করেছে। আর এটা সমর্থন যারা দিছে, আরে বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে প্রায় 16 কোটি মুসলমান, এইটা কেমনে মেনে নিবে? আল্লাহর গজব এসে নামছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? এটাকে ধরে রাখার থেকে, এখান থেকে ফেরার জন্য আমাদেরকে শপথ করতে হবে।
শপথ করতে হবে যে বানর থেকে মানুষ হয় নাই। আর সমগামী পাঠ্য বইয়ের মধ্যে ক্লাস 7 এর বইয়ের মধ্যে পাঠ্য বইয়ের মধ্যে লেখা আছে সমগামী। এই ছেলেটা পড়ার পর কি শিখবে, জাতিরে কি শিখাবেন? জোরে বলেন ঠিক কিনা? এরা সব ব্রিটিশের কবি। এবার কবির বাড়িতে কবি বলে, বাবা বইটা আমি লিখছি, তোমার লাগবে কিনা? বলে, কবি সাহেব আপনার সাহস তো মন্দ না। ভিতর থেকে ছুরিটা বাইর করিয়া একটা কবির বুকের মধ্যে মেরে দিছে। সঙ্গে সঙ্গে কবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার কবি দুনিয়া থেকে বিদায়। এবার ব্রিটিশের পুলিশ এসে যুবকের হাত করা পরাইলেন, ব্রিটিশের আদালতে নিয়ে গেল, ছুরি শুদ্ধ নিয়ে গেল, রায় হলো, আদালতে রায় হয়ে গেল, ফাঁসির হুকুম হয়ে গেল। আদালতে রায় হলো ফাঁসি হবে। শেরে বাংলাকে ফজলুল হক, যারে বাংলার বাঘ বলা হতো, বাংলার সিংহ বলা হতো, এ খবর পেল বাংলাদেশের এক যুবক, সে মানুষ হত্যা করে জেলখানে আছে, তার ফাঁসির রায় হয়ে গেছে। এবার খবর নিয়ে ব্রিটিশের আদালতে চলে গেল। শেরে বাংলাকে ফজলুল হক দা বলছে, বাবা তুমি নাকি মানুষ হত্যা করেছো? বলে, জি হুজুর আমি নিজে হত্যা করেছি। বলে, বাবারে তুমি একজন সাহসী যুবক, বাংলার একজন নক্ষত্র, বাবারে তোমার আমি ভালোবাসি। তুমি শুধু আদালতে দাঁড়ায়া বলবা আমি খুন করি নাই, যে কোনো উপায় তোমারে বাঁচায়া দিব, যে কোনো মূল্যে বাঁচায়া দিব। যদি কোনো উকিল থাকেন আবার মাইন্ড করেন না, কারণ সত্যরে মিথ্যা বানানোর জন্য এত ভাবে সাজা বলবে আপনি বুঝতেও পারবেন না। আমার দেশে অনেক নিরীহ মানুষগুলো, নির্দোষী মানুষগুলো ফাঁসির মঞ্চে ঢুকায় দিছে আমার দেশের কিছু অসাধু উকিল। এমন ভাবে তর্ক বিতর্ক করে, এমন ভাবে মনে হয় ও যেন ওই খুনির সময় দাঁড়ায় ছিল, জিনা করার সময় দাঁড়ায় ছিল, এমন ভাবে রেফার দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু উকিল এরা সত্যরে মিথ্যা বানাইতে পারে, এমন ভাবে কথা বলছে। আমার দেশের নিরপরাধী আল্লাহওয়ালাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। তারা কি করে নিছে জানেন? তারা এমন ভাবে সত্যরে মিথ্যা বানাইছে, মিথ্যারে সত্য বানাইছে। আল্লাহর কসম, আমি কয়েকটা জায়গায় গিয়েছি, আমি বলবো না যেহেতু মাহফিলের ময়দানে এই সমস্ত কথা বলা ঠিক না, যে সমাজের মধ্যে সব শ্রেণীর মানুষ থাকে। আমি নিজে গিয়েছি, এলাকার মানুষগুলো তাদের দোষ ধরতে পারে নাই, অথচ অন্য জায়গার মানুষ মিষ্টি খাওয়া খাই করছে। তাদের মাস্টার, এই যে নামগুলো বললে, আমি ফরিদপুরে লেখাপড়া করছি, সেখানে একজনের ফাঁসি রায় দিল, ফাঁসি হয়ে গেল। ওনার বাড়ির মানুষ, আশপাশের মানুষ কেঁদে গড়াগড়ি করতেছিল। এক সপ্তাহ প্রশাসনের লোক ওই জায়গা জাতি দেয় নাই মানুষকে, যদি লাস্টে উঠায় নিয়ে আসে। অথচ দেখলাম ফরিদপুর টাউনে সব মিষ্টি বিতরণ করতেছে। অথচ তার যে স্কুলে, উনি 22 স্কুলে একজন টিচার ছিল, 22 স্কুলে একজন টিচার। আমি তাকে চিনি, আল্লাহ আমাকে তার সাথে কথা বলার সুযোগ দিছে, তার সঙ্গে দেখা করার সুযোগ দিছে। এত ভালো মনের মানুষ ছিল, গরিব ছাত্রদেরকে জীবনে পড়ায় টাকা নিয়ে নেয়। 22 হাই স্কুলের শিক্ষক ছিল। এখন নামগুলো বললে হয়তো আপনারা বলবেন হুজুর নামটা বললেন, নামটা বলা পরও আপনারা চিনবেন 22 আপনার বাসার, আপনার কিরা সেই বাসনের চরে বাড়ি, নাম হলো একটা নাম, একটা বলেই যে নামটা কাদের মোল্লার কথা বলতেছিলাম। জুনার শিক্ষক মানুষ, এত ভালো একজন শিক্ষক ছিল, কিন্তু পলিটিক্স জানার কারণে তাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগলো। আপনি জানেন আজকে যারা ছিল, আজকে যারা ওই গণজাগরণ মঞ্চের বড় বড় কথা বলছে, কোথায় তারা? এমন যারা জীবনে কিছু জানে, ল্যাংটা হয়ে এমন ভাবে স্লোগান দিছে, এমন ভাবে কথাবার্তা বলেছে যা শুনলে বমি আসে। আমার মেয়ে, আপনার মেয়ে ল্যাংটা হয়ে স্লোগান দিছে, কোনো প্রতিবাদ করতে পারি নাই কেউ। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট লাগছে, তো বেশি কষ্ট লাগছে দেখলাম উনি 22 স্কুলের হেড টিচার ছিলেন, হেডমাস্টার ছিল। উনার কাছ থেকে আমার বউনাই পর্যন্ত লেখাপড়া করছে, সেও শিক্ষক। এইরকম অসংখ্য ছাত্রদের পকেটে লজেন নিয়ে যেত। বলে উনি যে ছাত্ররা লজেন বের করে করে খাওয়াতো না, নিজের বেতনের টাকা দিয়ে ছেলেদের বই খাতা কিনে দিয়েছে, নিজের পড়ায় প্রাইভেট পড়াতে কোনোদিন টাকা নেয় না। এত ভালো মনের একজন মানুষ, শুধু পলিটিক্স করার কারণে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহর কসম, যেদিন ওনার লাশ নিয়ে আলো, ওদিন আমি সদরপুরে, এমন কোন মানুষ ছিল না কাঁদে নাই। ওই মানুষ গোড়াগড়ি করছে ওনার জন্য, যে এই মানুষটা কেমনে তারে ফাঁসি দিল। কিন্তু অথচ দেখলাম টাউনের পর কিছু নাস্তিক, ওই ইংরেজদের দালাল, এই দালাল গুলো দেখলাম মিষ্টি বিতরণ করতেছে। দুঃখজনক এগুলো, কথাগুলো বলতে গেলে আমরা বলতে পারি, কিন্তু বড় কষ্ট হয়, এই জন্য বলতে পারি না। সত্যরে মিথ্যা কামনে বানাইতে হয়, মিথ্যারে সত্য কামনে বানাইতে হয়, এগুলো ওরা ভালো জানে। যদি আবার কোনো উকিল থাকে, আবার কোনো হুজুর আপনি কি বললেন সত্য কথা বললে, কারণ এগুলো ওদের গায়ে পড়ে যায়। তবে ভাই আল্লাহর আদালতে যেতে হবে। ফিরাউন, নমরুদ, কারুন, যারা খুদাই দাবি করেছিল, কেউ টিকে নাই। আপনি যতই সত্যরে
মিথ্যা বানান, আপনি চিরদিন থাকবেন না, আপনারও শেষ আছে। যেটা বলেন ঠিক কিনা? রব্বে কারিম একজন আছে, যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার আদালতে ছেলে যুবক ডাকতে বলে, হুজুর আপনি কে? বলে, বাবা আমি বাংলার সিংহ, সবাই আমাকে বলে শেরে বাংলা কে ফজলুল হক। বাবা তুমি আমার চেনো না? বলে, আমি আপনার নাম শুনেছি, দেখি নাই, তবে আপনারে দেখে আমি সৌভাগ্য, আমি ভাগ্যবান, আমি দেখেছি আপনারে। বলে, বাবা মিথ্যা কথা বলবা, আমি খুন করি নাই, বাকিটা আমি দেখবো। এবার যুবক ডাকতে বলে, হুজুর আপনি ভুলে গেছেন, আপনি কি জানেন না আমি একজন মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আরে মৃত্যুর ভয় আমি মুসলমান হয়ে কোনোদিন মিথ্যা বলতে পারবো না, আপনি এটা জেনে রাখেন। যদি ফাঁসি খানা ওই ছুরি দিয়ে আমি হত্যা করেছি উকিলকে, এটা আমার নিজ হাতে হত্যা করেছি, আমার জবান দিয়ে মিথ্যা বলা সম্ভব নয়। ইয়া দ্বারা প্রমাণ হয় মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা তো মিথ্যা এখন কারখানা, সমস্ত পাপের মা হলো মিথ্যা, সেই মিথ্যা ছাড়া চলতেই পারি না, মিথ্যা কথা ছাড়া চলতেই পারি না। অথচ যুবক বলতেছে, হুজুর আপনি উকিল, আপনি কি ভুলে গেছেন আমি মুসলমান, আমি মুসলমান, আমি মিথ্যা বলতে পারি না। সুবহানাল্লাহ বলেন না। আদালতে দাঁড়ানো হলো, আদালতে দাঁড়ায় উকিল জিরা কাটে শেরে বাংলাকে ফজলুল হক ডাকতে বলে, মহামান্য আদালত, আমার মক্কেল খুন করে নাই, ব্রেনের সমস্যা, মাথায় সমস্যার কারণে এলোমেলো কথা বলে। যুবক ডাকতে বলে, মহামান্য আদালত, আল্লাহর কসম, সেই সত্যের কসম করে বলি, ওই যে সামনে যে ছুরিটা আছে, ওই ছুরি দিয়ে আমি নিজ হাতে আমি তাকে হত্যা করেছি, কারণ আমি কোনো মানুষ হত্যা করি নাই। একজন দুশমনের রাসূল, একজন ইসলাম বিরোধী, একজন কোরআন বিরোধী, একজন দুশমনকে আমি চিরবিদায় করে দিয়েছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নিজের মুখে যখন স্বীকার করছে আসামি, তখন কি আর রায় বলল আগামী শুক্রবারে ফাঁসি হবে, ফাঁসির মঞ্চে যাবে। বুধবারে বৃহস্পতিবারে বলতেছে, বাবা তোমার কিছু চাওয়া আছে? জেল পুলিশ জেলার যে বলতেছে, বাবা তোমার তো ফাঁসি হবে আগামী দিন, তা তোমার কিছু খাইতে মনে চায় বা কিছু দেখতে মনে চায়? বলছে, আমার একটা পরাণে চেয়েছে, সেটা পারবেন দিতে? বলে, কি? আমি আমার দুঃখিনী মা, যে মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, যে মার কাছে জন্ম নেওয়ার পর আমি সত্য বলা শিখেছি, আমি জীবনের শেষ রাতটা, যেহেতু আগামীকাল ফাঁসি হবে, আজকে রাতই আমার শেষ, আমি আমার মার বুকের মাথা রেখে, আমার মার কোলে মাথা রেখে একটা রাত ঘুমাতে চাই, আমাকে কি সুযোগটা দেওয়া যাবে? মহামান্য আদালত রায় পাশ করলেন। জেলার যে বললেন, হুজুর যুবকটাতে একটা রাত তার মার বুকে ঘুমাইতে চায়, বলে যে দেয়া হলো। মার কাছে আসলেন, মা জননী বা সন্তানকে দেখেই মা জননী দৌড়ায় ধরছে, বাবা তুমি, প্রশাসন তোমার সাথে। বলে, মা গো, ও মা, আমি আসছি তোমার সন্তান, মাগো তুমিও ধন্য, আমিও ধন্য, আমি দুশমনের রাসূলকে হত্যা করেছি, বিনিময় তার বিচার আমার ফাঁসি, আগামীকাল আমার ফাঁসি হবে, জীবনের শেষ রাত আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই মাগো। মা জননী মাথার ভিতর হাত বোলায় দিতেছে, বাবা আমার জীবন ধন্য যে আমি এমন একজন আশেক সন্তানকে জন্ম দিছি, যে সত্যবাদী আল্লাহওয়ালা, ইসলামের জন্য কুরবানি করেছে, একজন দুশমনকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। কেমন মা! ফাঁসি হবে, যা বাবা। হাসি মুখে ঘুম পাড়াইতেছে মাথার ভিতর হাত দিয়ে। যখন ঘুম আসছে, মদিনাওয়ালা স্বপ্নে দেখায়, যুবক তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাইতে হবে না, আমি তোরে ডাকছি, আয়, আমার ভালোবাসা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিছি, আমি নবী তোরে ঘুম পাড়াবো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। যুবক চিৎকার মেরে বলে, মা, মাগো আমার জীবন সার্থক, আমি ধন্য। এই মাত্র স্বপ্নের মধ্যে মদিনাওয়ালাকে আমি স্বপ্নে দেখেছি। মদিনাওয়ালাকে আমাকে ডাকতে বলছে, বাবা যুবকরা আর ঘুমাস না, তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাইতে হবে না, আমি মদিনাওয়ালা তোরে ঘুম পাড়াইব, কারণ ইসলামের জন্য, কোরআনের জন্য আমি নবীর ভালোবাসায় জীবন নিয়ে নিছি। জোরে বলো মারহাবা। আজকে আমার দেশের অসংখ্য মানুষ, অসংখ্য, আমার দেশ নাই বইয়ের বিশ্বের অসংখ্য মানুষ, যারা ইসলামটাকে তারা খেলার পুতুল বানিয়ে ফেলেছে, কোরআন আগুনের মধ্যে দিয়ে পুড়ায়,
কোরআনের প্রতি অবমাননা করতেছে, এটার জন্য আমাদের প্রতিবাদ নাই। আমরা ঘরের মধ্যে বসে আছি, কিন্তু আমাদের মরণের পেয়ালা পান করতে হবে, চিরদিন থাকবো না। আমার বাবারা যে কথা বলতে যে আমি কথা বলতেছিলাম যুবককে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আসেনি? যেটা বলেন মনে আছে? বলে যুবক, তুমি অন্যায় করেছো, 3টা অপরাধ করেছো, ফাঁসি হবে, তোমার মৃত্যুদণ্ড হবে। খোলা তরবারি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে নিয়ে গাইলেন। এবার হযরত ওমর ফারুক যখন হত্যা করার নিয়ে তাগাইতেছে, যুবক ডাক দিয়ে বলে, আমিনুল মুমিনিন, আমি জানি আপনি একজন ন্যায় বিচারক, আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না, আমাকে হত্যা করবেন আমি মেনে নিলাম, তবে আমার হত্যার আগে, আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। এইবার মুরব্বীরা যারা আছেন খেয়াল করবেন। যুবক বলে, হুজুর আপনি ফাঁসি দিবেন মেনে নিলাম, জবাই করবেন মেনে নিলাম, হত্যা করবেন মেনে নিলাম, আমার কোনো দ্বিমত নাই, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে। খলিফা হযরত ওমর ফারুক বলে, যুবক রে, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? আমি খত্তাবের বেটা, আমি আমার বাবারে পাই না। আর ইসলাম এত শান্তিপ্রিয় ধর্মের মধ্যে যখন আমি ঢুকলাম, আমি তো বাবারে হারাইলাম, আমার বাবা নাই, আমার মা নাই। এ যুবক, তুমি মার কথা, আরে রাসূল তো নিজেই বলেছে, তোমরা কেউ কি কবুলাদের সব পাইতে চাও? সাহাবীরা বলে, হুজুর কি কাজ করলে এই নেকি পাবো? নবী বলছে, তোমাদের বাড়িতে যাদের পিতামাতা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল আজরের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে, হুজুর এই আমলটা যদি আমরা একাধিকবার করি, আমার নবী বললেন, যতবার তুমি বাড়িতে যাবা শুধু সালাম দিবা, যতবার তোমার মাকে সামনে পাবা, যতবার তোমার বাবার সামনে পাবা, সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কবুল আজরের সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। নবীর সাহাবীদের চোখে পানি, নবীর সাহাবীরা ধীরে ধীরে রওনা হয়ে গেলেন। আমার নবী দেখে সাহাবীদের চোখে পানি, আমার নবী বলে, সাহাবীরা রে তোরা কেন কান্দো? সাহাবীরা রে তোরা কেন কান্দিস? সাহাবীরা বলে, নবী গো, এই আমলটা যদি দুদিন আগে পাইতাম, বাবারে হারাইছি দুদিন আগে, 1 মাস আগে মারে হারাইছি, আজকে অনেকের আব্বা মা নাই, তাদের অন্তরের ভিতরে লাগছে যদি বাবা মা থাকতে এমন একটা নেকির কাজ পাইতাম। মুসলমান শুনে নাও, আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে আমারও তো মাও নাই, আমারও তো বাবা নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার নবীর সাহাবীরা কান্দে, নবীরও মা নাই, নবীরও বাবা নাই, যাও দোয়া শিখিয়ে দিয়ে আসো। আমার রব্বুল আলামিন দোয়া শিখায়, জিবরিল আমিন এসে আমার নবীরে জানায় দেয়, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হাবিব গো, এই মাত্র রব্বে কারীম সংবাদ দিছে, যাদের আব্বা মা নাই তারা যেন এই দোয়াটা করে। আমার নবীজি বলেন, সাহাবীরা তোমাদের পিতামাতার জন্য এই দোয়াটা করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। কেমন নবীর উম্মত! আমার ভাইরা, আমার বন্ধুরা, খলিফা হযরত ওমর ফারুক বলে, যুবক কি অপরাধ করেছে তোমার বাবা বলো? বলে, হুজুর 1 নাম্বার বিপদ, 1 নাম্বার অপরাধ আমার আব্বা, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। সুবহানাল্লাহ বলেন, আমাকে একটা কি দেয় নাই? ভালো মা দেয় নাই। আমাকে যে মা দিছে, মা মাথায় কাপড় রাখে না, মা জিনা ব্যভিচার করে, বাজার ঘাট করে, পুরুষের নাই চলাফেরা করে। সুতরাং আমি এমন একজন বাজে মার গর্ভে জন্ম নিয়েছি। সুতরাং 1 নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই।
এই জন্য যারা বিয়ে করেন নাই তাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, বাবারে বিয়ে করার আগে রূপ দেখিস না, গুণ দেখিস। এখন তো খালি রূপ দেখিস, ওই ধলা চামড়া দেখেই তো আমরা পাগল হয়ে যায়। ওই ধলা চামড়া মুখ খুলে যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, আমার ছেলেরা কয় হাউ লাভলি গার্লস, ইন্না সাকা সাকা আনাইবুকা ইন্না দারাসুকা। ওই যুবক শুনে ল, ভালো করে শোনো, এই ধলাঢ্য সুন্দরী পুজুরি হোস না, প্রয়োজন হলে একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, একটা কালো মেয়ে বিয়ে কর, একটা ল্যাংড়া মেয়ে বিয়ে কর। ওই মেয়েটা কোরআন পড়তে পারে, ওই মেয়েটা হাদিস বিষয়ে জ্ঞান আছে, ওই মেয়েটা নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই মেয়েটার মা তার স্বামীর খেদমত করে, তার শ্বশুর শাশুড়ির খেদমত করে। একজন আল্লাহওয়ালা মেয়ে যদি তোর নসিবে জুটে যায়, তোর কপাল খুলে যাবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এখন তো আমার দেশে আর সেই যুগ নাই, এখন আগের যুগে মানুষ, আমার মুরব্বী বাবারা যখন ছেলে মেয়ে বিবাহ দিত, মেয়ে দেখতে গেলে আগে মাতৃকুল, পিতৃকুল, নানার কুল, নানির কুল, এগুলো যাচাই বাছাই করতো। তারা রূপ দেখতো না, দেখতো গুণ। আগে বলতো মেয়ে নামাজ পড়তে পারে কিনা, মেয়ে নামাজের বিষয় জানে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, মেয়ে পর্দায় থাকে কিনা, এগুলো যাচাই বাছাই করে বিয়ে করেছে। আর এখন আমরা এমন একটা যুগ আসছি, আমি কপালের দোষ দিই, না দিয়া বলি ডিজিটাল যুগ, কপালের দোষ, দেশ খারাপ, জাতি খারাপ, সমাজ খারাপ। আরে তোর কপাল খারাপ, কারণ বিয়ে করার আগে 1000 বার ভাববি যে কোনো একটা মেয়ে বিয়ে করার আগে এমন মেয়েটাকে বিয়ে করবি না। প্রয়োজন হলে সারা জীবন অব্যাহত থাক, তবে কোনো নাস্তিক বিয়ে করিস না। যে মেয়ে রাস্তা দিয়ে উন্না ছাড়া চলে, যে মেয়েটা নামাজ পড়ে না, যে মেয়েটা পর্দা মানে না, যে মেয়েটা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না, যে মেয়েটা তার মা কি করে, বাবার খেদমত করে না, এমন একটা মেয়ে যদি তোর জীবনে এসে যায়, তোর জীবনটাই বরবাদ। ধরে বলেন ঠিক কিনা? এখন হইছে সুন্দরী পুজুরি, সুন্দর চেহারা দেখলে মুসি মেতন নাই, দায় মুসি নাই, যারে পায় তারে ধরে নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বলো নাকি সমাজ পরিবর্তন করতে হবে, আদর্শ মা দরকার। এমোলিয়ান না লেপোনিয়ান বলছে, তুমি একটা আদর্শ মা দাও, আমি একটা জাতি, শিক্ষিত জাতি দিতেছি। তা আপনি বিয়ে করছেন নাস্তিক, ওর পেট থেকে কি পাইতে আশা করেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তার মা ছিল উম্মুল খায়ের মা ফাতিমা, যার চেহারা কেউ দেখে নাই, যার গর্ভে থেকে বাইর হয়েছে হীরার টুকরা। আর আমাদের মা বোনদের কতটা ক্লাস 1 থেকে শুরু করে নাস্তিকতা, ক্লাস 8-এ 9-এ 10-এ কলেজ জীবনে প্রেম, স্কুল জীবনে প্রেম, ভার্সিটিতে প্রেম, কত কি করার পর এই মেয়েগুলো আপনার সংসারে আসলে এই আর ভিতর থেকে ভালো মালের আশা করেন, এটা সম্পূর্ণ বুকামি ছাড়া আর কিছু না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আহা, কষ্ট পাচ্ছেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আমার মাদেরও বলে যাই, আমার মারা যারা ওয়াজ শুনতেছে শুনে নাও, প্রয়োজন হলে একজন রিক্সা চালককে বিয়ে করো, প্রয়োজন হলে একজন দিনমজুরিকে বিয়ে করো। সবাই তার মৌলবী হবে না, সবাই তালেম হবে না, সবাই তো বক্তা হবে না। কারণ মাগো একটা দাবি করবা যে বাবা গো, আমাকে যদি বিয়ে দিতে হয়, একটা হালাল খোর বান্দা সারাদিন ভরে আমার স্বামী ভ্যান চালাবে, সারাদিন ভরে ব্যবসা করবে, সারাদিন ভরে চাকরি করবে, আমাকে এক মুঠা হালাল খাদ্য খাওয়াবে, আমাকে পর্দার মধ্যে রাখবে, আমারে 5 ওয়াক্ত নামাজের জন্য আমার উপর আঘাত করবে। এ আমার আব্বা মা এমন একটা স্বামীর হাতে দিবা না যে আমাকে নিয়ে বাজার ঘাটে ঘুরে বেড়াবে। এখনকার জামানা মোটর সাইকেলের পিছনে নাস্তিক গুলো তাদের বউগুলো চড়ায় বেগানা পুরুষের দেখায়, কারণ এই পুরুষগুলো হা করে থাকে রে মুসলমান, ইয়ার ভিতরে থেকে ভালো জাতি সম্ভব নয়। এটা ঘরের বস্তু। আমি আপনাদেরকে বলি, ঘরের ভিতরে যদি 1 কেজি সোনা 1 লক্ষ টাকা থুয়া যদি আপনি ঘরে দরজা না দেন, দরজা যদি না দেন, জানলা যদি না দেন, দরজা যদি ঘরের যদি কোনো বেড়া না থাকে, ওই টাকা পয়সা হারিয়ে যাবে না থাকবে? আপনার সুন্দরী বউডারে নিয়ে লিপস্টিক আলতা মাখায়া নিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করেন, হাজার মুসির নজর পড়ে, মেথরের নজর পড়ে, ভালো মানুষের নজর পড়ে, খারাপ মানুষের নজর পড়ে, এই মানুষটা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আমার মাদের বলবো, বোনেরা, যদি তোদের লজ্জা না থাকে, লজ্জাপতির বাতা বেটে খাবি। তোদের মারে, তোরা মায়ের জাতি, তোরা নবীদের মা, তোরা আলেমদের মা,
তোরা কারি সাহেবদের মা, তোরা হাফেজ সাহেবের মা, তোরা পীর সাহেবের মা, বড় বড় সাইকুল হাদিসের মা, তোদের কত দাম। আহা, বাংলাদেশের দোয়েল পাখি সেরেন, এটা কি জাতীয় পাখি। ও যদি জানতো ওর মর্যাদা, ও জীবনেও ময়লার পরে পড়তো না, ও জীবনেও কোনোদিন ময়লার ভিতরে খাইতো না, ময়লার পর পড়তো না। ও ঠ্যাঙ্গের পর ঠ্যাং টেয়ে বলতো, আমি বাংলাদেশের জাতীয় পাখি। আমার মারা যদি জানতো তাদের মর্যাদা, জীবনেও বেপর্দায় বাইর হতো না। জোরে বলেন ঠিক কিনা? মারা যদি জানতো তাদের দাম, আমার মা জাতি যদি জানতো তাদের দাম, তাহলে জীবনেও বেপর্দায় বাইর হতো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাকে বলবো, আমার মা বোনদের বলবো, আমার মা বোন মা চাষিদের বলে যাই, যেহেতু আমি আপনাদের সন্তান, বিভাগের সন্তান হয়ে একটা দাবি রেখে যাব। আপনি দাবি করবেন, বাবা গো, মা গো, দাদি গো, দাদা গো, বিয়ে তো আমাকে দিবেনি, আমাকে বিয়ে করতে হবে যেহেতু আমি নারী। তবে দেওয়ার আগে একজন দিন মজুরি হোক, কালো হোক আর ধলা হোক, ভ্যান চালক হোক আর রিক্সা চালক হোক, বাবা গো, কোন হারাম করে সঙ্গে আমার বিয়ে দিবা না, কোন ঘুষখোরের লগে বিয়ে দিবা না, কোন সুদখোরের লগে আমার বিয়ে দিবা না। যে ছেলেটা আল্লাহর ভয় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে ছুটে যায়, যে ছেলেটা বাবা গো রব্বি কারিমের ভয়ে যার অন্তর কোনো দাড়ির মধ্যে খুঁট দেয় নাই, এই যে ছেলেটা জীবনেও দাড়ির মধ্যে খুঁট দেয় নাই, যে ছেলেটা সুন্নাত তরিকার মধ্যে চলে, এমন একটা ছেলে যদি আমারে দাও গো বাবা। আমার আব্বা মারা শুনে নেন, হযরত সুলাইমান পয়গম্বর যখন বিয়ের জন্য পাত্রী খোঁজা শুরু করলেন, সুলাইমান পয়গম্বর 5টা গুণের গুণান্বিত মেয়ে চাইলেন। তার ভিতরে 1 নাম্বার হলো, বলে 1 নাম্বার হলো তের পিতের আমানত, মুসলমান সতীত্বর আমানতদারি। 1 নাম্বার মেয়েগণ, পয়গম্বর সুলাইমান যখন মেয়ে বিয়ে করবে, তার পয়গম্বর সুলাইমানের শর্তটাকে যদি জানতেন তাহলে আপনিও খুঁজতেন। তিনি বললেন, এই রাজ্যের মধ্যে যিনি অদ্য পৃথিবীর খলিফা ছিলেন, উনি 1 নাম্বার বলেন, হুজুর রে আমি বিয়ে করব, বিয়ের বয়স হয়ে গেছে, তবে ওই মেয়েটাকে বিয়ে করব যে মেয়েটা তার সতীত্বর আমানতদারি। পৃথিবীর মধ্যে 2 লাখ, সে কোনোদিন তার রূপ চেহারা কাউকে দেখায় নাই, এই রূপ চেহারাতে অন্য কোন পুরুষ দেখে নাই, তার সতীত্ব নষ্ট করে নাই। আর আমার দেশের মা বোনেরা অন্য পুরুষকে নিয়ে কোথায় এ মুসলমান মন্টু মিয়ার বাগান বাড়ি চলে যায় সাতক্ষীরা। ধরে বলেন ঠিক কিনা? কদিন আগে সাতক্ষীরা মাহফিলে গেলাম, যাই দেখি আহা, লজ্জায় মাথা নত হয়ে গেছে। আহা কি অবস্থা! সবাই শুনছি মন্টু মিয়ার বাগান বাড়ি, তো মন চাইলো মাহফিল করে আমার সহকর্মীরা বললাম হাট একটু যাই দি। তা ঢুকলাম 50 টাকা টিকিট, 50 টাকাতে ঢুকলাম। তা আমি মনে হচ্ছে ভালো জায়গা, মনে হয় মসজিদও আছে, ভিতরে মসজিদ আছে, নামাজ পড়লাম, এরপর উজু করলাম, ঘুরলাম, ও অসংখ্য নরনারী, বেগানা নরনারী। আমি লজ্জায় 2-3 জনে জিগেলাম, ভাই ও মেয়েটা কি হয়? বয়ফ্রেন্ড। আমি বয়ফ্রেন্ড নিয়ে গাইছেন? আহা, সমাজ জাতি, এটা আপনার মেয়ে, ওটা আমার মেয়ে, ওটা আপনার বোন, আমার বোন। লজ্জা লাগে এগুলো। আমার বন্ধুগণ শুনে নেন, সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, অনেক ওয়াজ, এত ওয়াজ করে সময় পাওয়া যায়, একটা বিষয়ের উপরে কথা বলতে গেলে তো রাত শেষ। মেলাদিক জাতি হচ্ছে, যেহেতু পল্লী এলাকা, আমার বাজানরা অনেকে বসে আছেন, মারাও বসে আছেন, এই জন্য কথা। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? ছেড়ে দিব? কয়টা বলছে? আই হাই, 12টা বাজতে আর 5 মিনিট আছে, আর 5-6 মিনিট কথা বলি না, ছেড়ে দিব? না, আপনারা বসে আছেন ছাতক পাখির মতো। কিছু কিছু লোকের আগামীকাল মাহফিল আছে, আবার খুকা ভাই ভালো বক্তা, ভালো আলোচনা করে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। সুলাইমান পয়গম্বর বলে 1 নাম্বার না, সতীত্বর আমানতদারি হবে। আমার মারা শুনে নেন, কিয়ামতের ময়দানে ও বাজানরা, রাসূল বলছে 2টা জিনিস আমার কাছে যে হেফাজত করবে, আলেম ওলামা যারা আছেন, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। 2 গালের মধ্যবস্তু জিহ্বা, জীবনে কোনোদিন গাঁজা মদ খায় নাই, জীবনে কোনোদিন ফায়সা কথা বলে নাই, মুখ দিয়ে গালিগালাজ করে নাই, মুখটারে পবিত্র রাখছে, কন্ট্রোল করে রাখছে। আল্লাহর নবী বলছে আমি হাত ধরে জান্নাতে নিব। আর একটা হলো 2 পায়ের মধ্যবস্তু, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, একমাত্র স্বামী ব্যতীত পৃথিবী অন্য কারোর কাছে যায় না, স্ত্রী ব্যতীত স্বামী অন্য কারোর কাছে যায় না। নবী যে ওয়াদা করেছে, আমার নবী ওয়াদা করেছে, আমি কথা দিলাম এই 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে
আমি নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন বাবারা এই দুইটা জিনিস, একটা হলো দু পায়ের মধ্যবস্তু, সেটা স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ, একমাত্র স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে যায় না, পুরুষ ব্যতীত অন্য ওই স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো মেয়ের কাছে যায় না। নবীর ওয়াদা করেছে তারে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন যদি আপনাদের ভিতরে বলি হয়তো লজ্জা পাবেন, তবে লজ্জা আমি দিব না। আমরা অধিকাংশ মানুষই বেগান্য পুরুষের কাছে গেছি, অন্য মেয়েদের কাছে গেছি। সুতরাং আল্লাহর কসম করে বলি, আমার নবীজির দিদার নসিবে জুটবে না। কথা কি বলছি ক্লিয়ার? রাসূল বলছে আমি জান্নাতে নিয়ে যাব, দুইটা গ্যারান্টি যে দেবে। একটা হলো দু পায়ের মধ্যবস্তু। যুবকরা শোন, খালি সেরি মানুষ পাইলে হোটেলে চলে যাস, এর নিয়ে প্রেমের ছলনা দিয়া পরের মেয়ের সর্বনাশ করতেছি। তোরও মেয়ে হবে, নিজের জায়গা দ্বারা একবার চিন্তা করবে, মেয়েটা যদি তোমার মেয়ে হতো, ওই মেয়েটা যদি তোমার বোন হতো, ওই মেয়েটা তোমার বিবি হতে পারে, ওই মেয়েটা তোমার মেয়ে হলে কেমন লাগতো কলিজায়? জোরে বলেন ঠিক কিনা? আহা, আজকে সমাজ জাতি কোথায়? রাসূলুল্লাহ ওয়াদা করেছে যে দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে ওয়াদা করবে, আমি নবী ওয়াদা করলাম জান্নাতে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা কন্ট্রোল করার দরকার আছে কিনা? কিয়ামতের ময়দানে এক শ্রেণী মহিলাদের লজ্জা স্তন দিয়ে আগুনের ফুলকে ঢুকানো হবে। যে সমস্ত মেয়েরা বেপরদায় চলাফেরা করে, গায়ে কাপড় রাখে না, মাথায় কাপড় রাখে না, যে সমস্ত মেয়েরা পুরুষের দেখলে উকি ঝুঁকি মারে, যে সমস্ত মেয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আল্লাহ রাসূল বলে গেছেন এই সমস্ত মেয়ে আমি জান্নাত যখন গেলাম দিদা, যখন আমি জান্নাতে গেলাম, জান্নাত গেলাম, যখন আমাকে আল্লাহ পাকে দিদার করলাম, তখন আমাকে দেখানো হয়েছে জান্নাত জান্নাম। দেখেছি এক শ্রেণী পুরুষের লজ্জা স্তন দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, আর এক শ্রেণী লজ্জা স্তন দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। সুতরাং যে সমস্ত ছেলেরা মেয়েদের প্রতি আসক্ত, মেয়েদের পাগল, এদের লজ্জা স্তন দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। কথা বুঝলেননি? আহা, কঠিন দিন। এই 3-4 জন মানুষ না সেদিন, এই 3-4 জন দেখবে না সেদিন। কঠিন জায়গা, কঠিন থেকে কঠিন। আজকে পত্রিকা খুললেই দেখি, কাগজ মোবাইল খুললেই দেখি কি অবস্থা। আমার ভাইয়ের 1 নাম্বার আমানতদারি, 2 নাম্বার গুণবতী, 3 নাম্বার সে হবে মুসলমান রূপবতী, 4 নাম্বার মুসলমান শুনে নাও সে হবে ধার্মিক, নামাজি, ইমানদার। 5 নাম্বার তাকে কিছু আর্থিক ক্ষমতায় থাকা লাগবে, সম্পদের মালিক হওয়া লাগবে তার বাবা মার। এই 5 গুণের গুণান্বিত যদি কোনো মেয়ে পায়, আমি সুলাইমান পয়গম্বর বিয়ে করব। এই প্রস্তাব যখন লিখে দিলেন, উজির পুরো দেশের মধ্যে টানিয়ে দিলেন। একটা মেয়ে পায় না, একটা মেয়ে পায় নাই, হাজার হাজার চিঠি ছাড়লেন রাজ্যের মধ্যে, কোথাও পায় না। এই গুণের 1 নাম্বার আমানতদারি, 2 নাম্বার রূপবতী, 3 নাম্বার আমলদারি, ইমানদার, 4 নাম্বার মুসলমান শোনো রূপবতী, 5 নাম্বার হলো ধন সম্পদের মালিক বা ধনী হবে। এই 5 গুণের একটা মেয়েও পায় না। সপ্তাহ পার হয়ে গেল, সুলাইমান পয়গম্বর উজিরকে ডাক দে, বলে উজির রে, 1 সপ্তাহ পার হয়ে গেল, একটা চিঠিও কি পাও নাই? সুলাইমান পয়গম্বর বলার পর উজির ডাক দে, বলে হুজুর সত্যের কসম করে বলি, পত্র রাজ্যের মধ্যে অর্ধ পৃথিবীর খলিফা আপনি, আপনাকে তো আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিছে, অথচ একটা নারীও পাই নাই। এই 5টা গুণের গ্যারান্টিওয়ালা একটা নারীও পাই নাই। হে বাজানরা, বিয়ে করার আগে এই গুণগুলো লাগবে। কারণ এই পয়গম্বররা কেন করে গেছে? আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আমরা খালি দেখি, খালি সিয়ারা, মাথা চুল দেখি, সিহারা দেখি, আর সে দায়ী হোক মুসি হোক দেখার সময় নাই। আরে সে আমলদারিকে আগে বিয়ে করে, আর বর্তমান বিয়ে করার আগে আগে দেখবা মারে, দেখবা ওই মেয়ের মা তার শ্বশুর শাশুড়ি খেদমত করে কিনা। মেয়ের মা এখন ঢাকা শহরে গেলে আমরা জানে থাকি, আই হায় গেলে পরে দেখা যায় মার চাইতে মেয়ের চাইতে মার সাজুগুজুই বেশি। যেরকম ঠিক কিনা? কি অবস্থা! মার কটুক শাশু ও সেরি হতে চাচ্ছে, যেরকম ঠিক কিনা? অবস্থা খুব খুব খারাপ। প্রয়োজনের এইগুলো ছেলে মেয়ে মহল্লার প্রতিটা মহল্লা ওয়াজ দরকার। এখন বর্তমান বাস্তবতা নিয়ে আলোচনা বেশি করার দরকার। এই বাস্তবতা নিয়ে আমাদের শিক্ষা নিয়ে দরকার। জোরে বলেন ঠিক কিনা? বছরে একটা মাহফিল হবে, এখানে আইয়া একটা আলোচনা করে দেবো না, আমাদের শিক্ষণীয় বিষয়ের উপর আলোচনা করতে হবে, যা করলে আমাদের উপকার হবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যাই পরে যাই সুলাইমান পয়গম্বর ওদিকে পরে যায়,
বলতেছিলাম কোথায় হই হযরতে ওমর ফারুক, মারহাবা, মনে আছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, যুবক কি বলতে চাও বলো? হুজুর, এক নাম্বার অপরাধ আমার বাবা, সে আমাকে ভালো একটা মা দেয় নাই, আদর্শবান মা দেয় নাই। সুতরাং এক নাম্বার অপরাধ আমার বাবার। দুই নাম্বার অপরাধ, আমার বাবা আমারে কোনোদিন শিক্ষা দেয় নাই। আমাদের দেশে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, হাট্টি মাটিম টিম। আরে মুসলমান, এই যে কুরআনুল কারীম মাদ্রাসার মধ্যে পড়বে, ডান দিকে তেরে খাটেনে বাম দিকে তে যা, নিচে একটা নুক্তা দিলি হয়ে গেল বা। ডান দিকে তেরে খাটেনে বাম দিকে তে যা, উপরে দুই নুক্তা দিলি হয়ে গেল তা। ডান দিকে তেরে খাটেনে বাম দিকে তে যা, উপরে তিন নুক্তা দিলি হয়ে গেল সা। এই যে 3 10 30টা নেকি তোর আমল নামায় লেখা হলো রে। পৃথিবীর কোনো ইংরেজি পড়ো, ফার্সি বলো, উর্দু বলো, যাই পড়ো কোনো আমল নাই। কোরআনের একটা হরফ পড়ার সঙ্গে সঙ্গে 10টা করে নেকি লেখা হয়, একটা করে নেকি লেখা হয়। বলে হুজুর, 2 নাম্বার অপরাধ, আমার আব্বা আমারে দিন শিক্ষা দেয় না। আজকে যে দিনের বুঝ থাকতো, আমি আজকে ঘুষখোর হইতাম না। আজকে দিনের বুঝ থাকলে জিনাকারী হইতাম না। দিনের বুঝ থাকলে মাদক সেবন করতাম না। দিনের বুঝ থাকলে আমি দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করতাম না। এরা যাদের ছেলে মেয়ে আছে, আমি আল্লাহর রাস্তায় আপনাদের হাতে ধরে বলে যাব, ছেলেকে মাওলানা বানানো শর্ত নয়। নিম্ন 10টা সূরা তারে শিক্ষা দেন, ওই জানাজার নিয়মটা তারে শিক্ষা দেন, যাতে আপনার ছেলে আপনার জানাজা পড়তে পারে, আপনার জন্য দোয়া করতে পারে। যেমন আদম আলাইহিস সালাম নিজের দোয়া নিজে করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রে আদম নবী দোয়া করেছিল আল্লাহর কাছে, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আরে মেয়েরা, আমার বাবারা, ছেলেরা কি বানাইলেন? ইঞ্জিনিয়ার বানাইলেন, ছেলেরা বড় বড় অফিসার বানাইলেন। আরে কি কাজে করলেন? মরার পরে আপনার জন্য দোয়াটা পর্যন্ত করতে পারে না। বাবা মার জন্য একটু দোয়া করবে। এই সন্তান সেমন সন্তান রেখে যান নাই। আমি করজোরে দাবি করে যাবো, আজকে যারা মাহফিলে বসেছেন, যাদের ছেলে মেয়ে আছে, আল্লাহর রাস্তায় তাদের কোরআন শেখাবেন, তাদের মাদ্রাসায় দিয়া কোরআনটা পড়া শিখান। আরে কোরআনের সাথে সম্পর্ক যদি হয়ে যায়, ওই ছেলে ঘুষখোর হবে না, ওই ছেলে সুদখোর হবে না, ওই ছেলে জিনাকারী হবে না। আরে কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে এসপি হয়ে ঘুষ খায়, মুসলমান মন্ত্রী হয়ে ঘুষ খায়। কারণ ঘুষের মধ্যে জন্ম নিছে, ঘুষের মধ্যে ওই ঘুষটাই শুধু ভালোবাসে। আপনি বড় বড় ডিগ্রি নিয়ে আইছেন, বিদেশ থেকে লেখাপড়া করায় নিয়ে আইছেন, কোরআন জানে না, আপনার জীবনটাও বরবাদ, আপনার সন্তানের জীবনটাও বরবাদ। যাদের নাতি পুতি আছে, আমি অনুরোধ করব, একটা নাতি ছেলেরে কোরআনের হাফেজ বানান, একটা নাতিরে বড় আলেম বানান। আরে ছেলে বড় মাওলানা বানানোর দরকার নাই, ওই নাতি ছেলে আপনার জন্য দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে, আল্লাহ আমার দাদার এই গোরস্থানে রেখে দিলাম, আল্লাহ আমার দাদা আমারে কত ভালোবাসতো, আমার দাদা আমারে কত আদর করতো। আজকে দাদা দুনিয়ার মধ্যে নাই, আমার দাদি দুনিয়ার মধ্যে নাই, আমার মা দুনিয়ার মধ্যে নাই, বাবা দুনিয়ার মধ্যে নাই। এই দোয়া করার জন্য দুনিয়ার গাছ লাগায় থুয়ে যান। ওই গাছের যদি ফল খাইতে চান, একটা গাছ লাগায় থুয়ে যাবেন। আমি আপনাদের কাছে দাবি করব, আপনার কত ছেলে মুসলমান শোনো, কোরআনের হাফেজ হইয়া বড় বড় বিডিআর আর্মি সেনাবাহিনী হয়েছে, কোরআনের পাখি হইয়া বড় বড় উকিল হয়েছে, কোরআনের পাখি হইয়া বড় বড় অফিসার হয়েছে, কোরআনের পাখি হইয়া বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে। সুতরাং একবার আপনি এর কোরআনের জ্ঞান শিক্ষা দেন ছোটবেলা থেকে, যাতে আল্লাহর আদালতে বলতে পারেন, আমার আল্লাহ, আমি আমার সন্তানকে দিন এলেম শিক্ষা দিয়েছি, আল্লাহ এর উসিলায় তুমি আমারে দয়া করো। সুতরাং আজকে আমরা সন্তানের ইঞ্জিনিয়ার বানাইতেছি, ডাক্তার বানাইতেছি, আমি বারণ করবো না, বানান, তবে পাশাপাশি আগে কোরআন শিক্ষা দেন, যেন নামাজের নিয়ম কানুন, ইসলামের বিধানগুলো, কোরআন, মুসলমান, ঈমান, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, এগুলোর পরে যেন একটু ধ্যান রাখতে পারে, জ্ঞান রাখতে পারে, যাতে ওই সন্তান ঘুষের মধ্যে না যায়, ওই সন্তান সুদের মধ্যে না যায়, ওই সন্তান যেন জিনার মধ্যে না যায়। কারণ ওর ভিতরে যখন কোরআনের জ্ঞান থাকবে, হাদিসের জ্ঞান থাকবে, ওই ব্যক্তি অন্যায় করতে ভয় পাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা?
আপনাদের ছেলে মেয়ে পড়ান। অসংখ্য ছেলে মেয়ে পুলিশ, এসপি, ডিসি, মন্ত্রী, বড় বড় ভালো ভালো অফিসার, ইঞ্জিনিয়ার হয়েছে কোরআনের পাখিগুলো। এ ভাই, একটা ইঞ্জিনিয়ার একটা হাদিস পড়তে বলে যদি বোমা মারলে বেরোবে না, অথচ কোরআনের পাখিগুলো স্কুলের কলেজে যারা পড়ে ওদেরকে একটা হাদিস বলতে বলেন পারবে না, কিন্তু মাদ্রাসার ছেলেরা ইংরেজি বলতে বলেন বলতে পারে, অনার্গল ইংরেজি বলতে পারে। তাহলে আপনি কোথায় মাদ্রাসাকে কোথায় ছোট করবেন? পাশাপাশি কোরআন শিক্ষা করছে, আপনার দ্বীন ইলম শিক্ষা করছে আপনার উপকার আসার জন্য। 2 নাম্বার অপরাধ, আমার আব্বা আমাকে দ্বীন শিক্ষা দেন না। 3 নাম্বার অপরাধ, আমার একটা ভালো নাম দেয় না, আমার নাম রাখছে লালটু বল্টু। এরে কোরআন অনুযায়ী যখন ইসলামের বিধান, রাসূলের সুন্নাতে রাসূল হলো, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। আজকে সন্তান নষ্ট হওয়ার মূলে আমরা আলতাসনো করা পর পেটের মধ্যে ধরা পড়ছে ছেলে, নাম রাখছে কি রাখবেন? নাম রাখছে লালটু মিয়া। কি ধরা পড়ছে মেয়ে, নাম রাখছে সকিনা। ঠিক কিনা? নাম রাখা ঠিক। 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। আপনি দূরত্বটা কোন সন্তান এখন আমাদের নাম রাখা ওই বাসর রাত্রে হয়ে যায়, বিয়ের রাত্রে হয়ে যায়। বিয়ে হওয়ার পর এখনো বাসর হয় নাই, স্বামী স্ত্রীর কয় সকিনা আমি তোরা তো বিয়ে করলাম, যদি আমাদের একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান। কি খান? সকিনা আবার বলতেছে রুহুল আমিন সাহেব আমি তো নিয়ত করছি যদি একটা ছেলে হয়, মেয়ে হয়, আমার মেয়ে বড় সব, মেয়ে হলে নাম রাখবো কারিনা। কি নাম? দেখেন এখনো মিলনই হয় নাই, অথচ সুন্নাতে রাসূলের খোঁজ নাই। আল হাসান আল হুসাইনের নাম রেখেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাতে রাসূল তরিকায় যদি আপনার সন্তান জন্মগ্রহণ করাতে হয় 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নাই। দুনিয়ায় আগমন করবে 7 দিন হবে, 7 দিন হওয়ার পর নখ কাটবেন, মাথার চুলগুলো ফেলবেন, এরপরে ছেলে হলে 2টা পশু কুরবানি করবেন, মেয়ে হলে একটা। এইটা কুরবানি করে আকিকা করে সুন্দর একটা নাম রাখা সুন্নাতে রাসূল। একটা আলেমের কাছে বসবেন, একটা মাওলানার কাছে ভাইজান আমার তো ছেলে হয়েছে, কি নাম রাখা যায়? মেয়ের কাছে কি নাম রাখা যায়? এবার নামটা রাখবেন। কিন্তু আপনারা নাম তো বাবারে ওই বিয়ের আগেই নাম রাখা, কল্পনা করে বিয়ের আগে বিয়ে কর্ম, বাচ্চা নিব, 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট। সরকার বলছে একটা মেয়ে একটা ছেলে যথেষ্ট, মেয়ের নাম রাখবেই, ছেলের নামে রাখবেই। ওই ছেলে মেয়ে মনে করছেন হাফেজ হবে, কোরআনের হাফেজ কি হবে? ও সব কান্দি মারবে, জোরে বলেন ঠিক কথা বুঝেন নাই? ও সব কান্দি মারবে। এই জন্য সুন্নাতে রাসূল তরিকায় সন্তানা দিয়ে যারা করেছেন, ভুল করেছেন, খবরদার আর ভুল হবে না, আর ভুল হবে না। আর আমার দেশের অধিকাংশ সন্তান এখন সিজারের মাধ্যমে হয়, আর সিজার যখন দেয় তখন দেখবেন আমার দেশে অধিকাংশ হলো খ্রিস্টান, ইহুদি, হিন্দু হলো ডাক্তার। দুয়াটা কানে কালে আজানে যায় না। এই জন্য দেখছেন কিছুদিন আগে আমাদের দেশের ধর্মমন্ত্রী কি বলছিল জানেন? যে যখন আজানের ধ্বনি হয় মনে হয় বেশ্যে তার খদ্দের তালাশ করতেছে। নাউজুবিল্লাহ বলেন না, কারণ ও তোর মা তো বেশ্যা হয়ে জন্ম দিয়েছে। ওই মন্ত্রীর মা ছিল বেশ্যা, জন্ম দিয়েছে বেশ্যারে। এই জন্য উনি আওয়াজ দিয়ে বলছে আমি এত কষ্ট পেয়েছি আজানটা শুনে। আমি কিন্তু প্রতিবাদ আজকে করি, আবার মনে করতে পারে বাতাস ঘুরছে বলে হুজুর প্রতিবাদ করি না। আমার ওয়াজগুলো শুনবেন, রুহুল আমিন সিদ্দিকের জবানে ভাবেই চলে সারা জীবন। কোনোদিন হক কথা বলতে রুল ফেরে নাই আজ পর্যন্ত। এই এতকাল মানুষ যারা তেল মেরে ওয়াজ করছে, রুহুল আমিন সিদ্দিকী তেল মেরে ওয়াজ করে নাই কোনোদিন। রুহুল আমিন সিদ্দিকের কণ্ঠ এভাবেই চলছে, কারণ বরণ যেদিন দুনিয়ায় আসছি আমার চলে যেতে হবে, আমি জানা আছে। কারণ আজ হোক কাল হোক যেতে হবে। কারণ এই মন্ত্রী কি বলেছে? মসজিদে আজান দিলে মনে হয় বেশ্যে তার খদ্দের খুঁজতেছে। এত মসজিদের দরকার কি? নাউজুবিল্লাহ বলেন না, কথা বুঝেন নাই? আহা, এত বড় কথা বলতে পারে এদেশে তারা মন্ত্রী চেয়ার নিয়ে বসে আছে। কারণ ওইটা দেখেন, খোঁজ নিয়ে দেখেন, ও জন্মর মা বেশ্যেই ছিল। কথা বুঝেননি? ও মা ওর কন্তে জন্মাইছে ওইটাই জানো ওর মা। এই জন্য আজকে ওদের তো জন্মের পরে কানে আজান দিতে হবে, একামত দিতে হবে। শুনুন, আমাদের ছেলের এখন কোরআন, এই জন্য দেখবেন কোরআন পড়তে গেলে ভালো লাগে না, কোরআনের বাণী ওদের ভালো লাগে না, আজান দিলে ভালো লাগে না, কোরআন পড়লে ভালো লাগে না। বড় সূরা পড়বে মসজিদে বয়া, ইমাম সাহেব যদি একটু বড় সূরা পড়ে, পরের দিন ইমাম সাহেব আজকে খাওয়া বুঝি ভালো হয়ে গেছিল, এত বড় সূরা ধরছে, কারণ তো ভালো লাগবে না। কারণ ওর তো মন ওর জন্মের সময় আজানও শোনে নাই, কোরআন তেলাওয়াত শোনে নাই। ওর আজান ওই মসজিদে মুসল্লি যখন দেখবেন উসবুস করে, দূর ছুটাছুটি করে, কারণ ওর তো ভালো কোরআনের কোনো কথাই ভালো লাগবে না।
কথা বুঝেন নাই? ভাল লাগবে না। এই জন্য যাদেরকে কোরআন হাদিসের অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী যাদের জন্ম হয়েছে, ওরা মাটি কামড়ে পড়ে থাকে, কোরআনের কথা শোনার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। সুতরাং আমি আর আগাবো না, 12টা বেজে গেছে, 12টা পার হয়ে গেছে, অনেক সময় আপনাদেরকে নষ্ট করেছি। আমার বাবারা, হযরত খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বসেন, দোয়া করে যাই। কষ্ট পাচ্ছেন তো চলে যাচ্ছেন কেন? আমি তো আপনাদের আগে চলে যাবো, আপনারা আগে চলে গেলে হইব? যেটা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, বৃদ্ধা, তোমার সন্তান নষ্ট হওয়ার জন্য তুমি দায়ী, কারণ আমার সন্তান